জুলাই জুলাই করিস না, পিঠের চামড়া থাকবো না, পিঠের চামড়া রাখবো না, জুলাই জুলাই করিস না। আপনারা জানেন কিছুক্ষণ আগে সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করার জন্য অবৈধ, অসাংবিধানিক, অনির্বাচিত, জোরপূর্বক দখলদার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস এবার ৮০তম জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য অবৈধভাবে আসছেন। আমাদের রাগ তার প্রতি সেটা হলো আজ থেকে ৫০ বৎসর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বাংলায় বিশ্ব দরবারে বক্তব্য দিয়ে বাঙালিকে সারা বিশ্বের কাছে পরিচয় করে দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন আমার এই স্বাধীনতা এসেছে ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে। আমার এই স্বাধীনতা এসেছে বাংলাদেশে ৭.৫ কোটি মানুষের অফুরন্ত ত্যাগের বিনিময়ে। সেই মঞ্চে এই ডক্টর ইউনূস যে ৭১ আমাদের স্বাধীনতা বিদ্যুৎ করেছে জামাত, সেই জামাতকে সাথে নিয়ে উনি এবং ফখরুল ইসলামকে সাথে নিয়ে যারা ৭১কে বিশ্বাস করে না, যারা সংবিধানকে বিশ্বাস করে না, যারা পতাকাকে বিশ্বাস করে না, যারা জাতীয় সঙ্গীতকে বিশ্বাস করে না, সেই ডক্টর ইউনূস আজকে এয়ারপোর্টে নামার সাথে সাথে আমরা বঙ্গবন্ধুর সৈনিকেরা সারা যুক্তরাষ্ট্র থেকে তারা সেখানে সমবেত হয়েছে, আমরা তাকে ঘাও করেছি এয়ারপোর্ট থেকে তাকে আমরা বেরোতে দেই নাই। সারা বিশ্ব আজকে দেখেছে আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা তাদেরকে আটক করে রেখেছিলাম। এদেশের সরকার শত পুলিশ নিয়ে এসে তাদেরকে আমাদের হাত থেকে উদ্ধার করেছে, এক্সপ্লোর করেছে। আমরা সেই বাগিরি থাকবে দেশে, আমার মুজিব সৈনিকেরা তাকে যেখানেই পাবে সেখানেই তাকে উপযুক্ত থেরাপি দেওয়া হবে। যে ব্যক্তিটি জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতার থেকে জোরপূর্বক দখল করেছে তার প্রতিবাদে আমাদের এই সমাবেশ। আপনি আরো দেখবেন ২৬ তারিখে ডক্টর ইউনূসকে আমি যে ঘোষণাটা দিয়েছি যে আমাদের ভয়ানক ভয়পুরি দেখবেন, আজকে সেই ভয়ানক রূপ আমরা আন্তর্জাতিক বিমানবন্দরে দেখিয়েছি। অনির্বাচিত এবং অবৈধ সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যুক্তরাষ্ট্রে এসেছেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য। বস্তুত তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কোনো অধিকারই রাখেন না, কারণ তার অ্যাপয়েন্টমেন্ট এবং তার সরকার একটি অবৈধ সরকার, একটি অনির্বাচিত সরকার এবং অসাংগঠনিক অবৈধ সরকার। সেই সরকারের প্রধান কোনো অবস্থাতেই আন্তর্জাতিক এই সংস্থা জাতিসংঘে ভাষণ দেওয়ার কোনো অধিকারই তিনি রাখেন। জাতিসংঘে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। যিনি খুনি, যিনি বাংলাদেশকে একটি শান্তিপূর্ণভাবে এগিয়ে যাওয়া, অপ্রতিহত গতিতে উন্নয়নশীল একটি দেশে পরিণত হওয়া দেশকে পিছনের দিকে ঠেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন। খুন খারাপি, ডাকাতি, সন্ত্রাসী, এখনও কর্ম নাই। দর্শন থেকে শুরু করে কেউ রেহাই পাচ্ছে না। তাই মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়া হচ্ছে। তাই আমরা তীব্র প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছি, কারণ আমরা দেশ মাতৃকা জননীগ জন্মভূমির স্বর্গাদপি করিয়েছি। আমরা যদিও বিদেশে থাকি, আমরা যদিও এই দেশের নাগরিক, কিন্তু আমরা আমার দেশটাকে ভালোবাসি। আর দেশটাকে ভালোবাসি বলেই আজ আমরা দেশের মানুষের পাশে, দেশের মানুষের যখন চরম অবস্থা বিরাজ করছে, দেশের মানুষের যখন বিপদ, দেশের মানুষ যখন মারা যাচ্ছে, দেশের মানুষ যখন নানাভাবে নির্যাতিত হচ্ছে দেশে, আপনি জানেন যে মিথ্যা মামলা দিয়ে গুজবে কান দিয়ে মব কিলিংয়ের মাধ্যমে কোনো বিচার ব্যবস্থা নেই, এমনকি পুলিশেরও কোনো নিরাপত্তা নেই। পুলিশকে মেরে উল্টো দিকে ঝুলিয়ে রাখা হচ্ছে। অর্থাৎ আইন মানবাধিকার বলতে বাংলাদেশে কিছু নেই। 3500 পুলিশ কিল করছে, হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত লড়ছে, হাজার হাজার মানুষকে গুম করে ফেলতেছে। আমরা এই পচা ডিম মেরে ক্ষান্ত হব। ওকে জুতো পিটা না করে নিউ ইয়র্ক থেকে না বের করাবো। আমাদের এই কর্মসূচি ঐক্যবদ্ধ থাকবে, চলতে থাকবে।
আগামীকাল ওনাদেরকে আমরা ডিনার দেওয়া দিয়েছি, ইনশাল্লাহ আমরা ভালো করে ওনাদেরকে ডিনার করাবো। ডাক্তার ইউনূস সারা বাংলাদেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে সার্কাল করে দিয়েছে এবং সারা বাংলাদেশটাকে মবের রাষ্ট্র সৃষ্টি করেছে। রাস্তায়, ঘরে, বাইরে সব জায়গায় লাশ আর লাশ, শুধু হত্যা, খুন, খারাপি এবং ঝুলন্ত অবস্থায় রেখেছে। এইখান থেকে পরিত্রাণ করতে হলে ডাক্তার ইউনূসকে এখনই প্রতিহত করতে হবে এবং তাকে ঘেরাও করবো আগামীকাল ইনশাআল্লাহ। এবং 26 তারিখ হবে আমাদের সবচেয়ে বড় খেলা। আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন বাংলাদেশের রক্ষার জন্য। আপনারা সবাই দলমত নির্বিশেষে সবাই রাস্তায় বেরিয়ে আসুন, আমাদের সাথে ঐক্যবদ্ধ হোক। আজকে প্রবাসী বাঙালিরা আমরা সারা আমেরিকার সমস্ত স্টেট থেকে মুজিব সৈনিকেরা একত্র হয়েছি। সপ্তাহব্যাপী যে জাতিসংঘের অধিবেশন চলছে, এই অধিবেশনে বাংলাদেশের যিনি প্রতিনিধি এসছেন ডক্টর ইউনূস, তার সামনে কালো পতাকা প্রদর্শন এবং জাতিসংঘের সমস্ত সদস্য দেশগুলোর কাছে আমাদের আবেদন যে ইউনূস একজন টেররিস্ট গভর্নমেন্ট, বাংলাদেশে আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট। এই গভর্নমেন্টের আমরা অপসারণ চাই এবং তাদের সাহায্য নিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে আমরা দেশের শান্তি ফিরিয়ে আনতে চাই। আমরা আসছি সমবেত হয়েছি ইউনূস এই হোটেল উঠেছে, এই হোটেল ইউনূসকে প্রতিহত করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের পক্ষ থেকে। আমরা চাই জঙ্গিবাদ, মৌলবাদ মুক্ত বাংলাদেশ, শেখ হাসিনাকে অতি বিলম্বে দেশে ফিরিয়ে নিয়ে আসবো এবং রাষ্ট্র ক্ষমতা অর্পণ করবো। ধন্যবাদ।